আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রবিউল হাসান রনিম। আপনারা দেখছেন কোড কমান্ড ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ডিকোডার। এটি হলো ডিজিটাল ইলেকট্রনিক্স এবং আমরা যদি বলতে চাই ডিজিটাল লজিক ডিজাইন এই কোর্সের একটি প্লেলিস্টের একটি ভিডিও। তো এই ভিডিওতে আমরা দেখব ডিকোডার। মেইনলি আমরা এই ভিডিওতে দেখব 2 to 4 ডিকোডার। আর প্রথম আমরা ডিকোডার জিনিসটা কি সেই জিনিসটা দেখব, তারপরে আমরা মেইনলি 2 to 4 ডিকোডার এই জিনিসটা আমরা দেখব। তো প্রথমে আমরা যদি বলি ডিকোডার কি, ডিকোডার ইজ এ কম্বিনেশনাল সার্কিট দ্যাট হ্যাজ অ্যান ইনপুট লাইনস অ্যান্ড ম্যাক্সিমাম অফ 2 to the power অ্যান আউটপুট লাইনস। অর্থাৎ আমার ডিকোডার কি করবে, যে আমার দুইটা ইনপুট লাইন আছে, এটাকে কি করবে, চারটা আউটপুট লাইনে প্রকাশ করবে। মানে কম আমার ইনপুট থাকবে, ওটাকে বেশি আকারে প্রকাশ করবে, হচ্ছে ডিকোডারের কাজ, মানে ডিকোড করবে। ধরেন আমার একটা ইয়ে আছে হলো এ, এই এ কে ডিকোড করে 0000 এরকম বাইনারি ইসেতে পরিণত করবে। তো এটা হয়ে গেলে আমরা এখন মোটামুটি ডিকোডার বুঝতে পারলাম। মানে ডিকোডার এমন একটা সার্কিট, কম্বিনেশনাল সার্কিট, এই জিনিসটা আমাদের মনে থাকতে হবে, যেটা হচ্ছে এন ইনপুট লাইন এবং ম্যাক্সিমাম অফ আউটপুট টু দি পাওয়ার এন আউটপুট লাইন দেয়। মানে ডিকোডার এমন একটি কম্বিনেশনাল সার্কিট যা হলো কম সংখ্যক এন সংখ্যক ইনপুট লাইন নেয় এবং টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট লাইন আমাদের দেয়। তো এখন আমরা মেইনলি দেখব 2 to 4 ডিকোডার। 2 to 4 ডিকোডারটা এখন আমরা দেখব। তো এখন যদি আমরা এখানে লিখি যে let 2 to 4 decoder has two input line। আমরা তো জানি 2 to 4 মানে দুইটা ইনপুট লাইন এবং চারটা আউটপুট লাইন হবে। তো let 2 to 4 decoder has two input line A1 and A2, A1 and A2 and 4 FOUR 4 output line। তো আমরা এই পর্যন্ত লিখলাম যে let 2 to 4 decoder has two input lines A1 and A2 and four output lines। আমরা যদি লিখি আউটপুট লাইনস গুলো কি কি, Y3 Y2 Y1 এবং Y0। তো আমরা যেহেতু নট দিয়ে প্রকাশ করেছি, তো আমরা এখানে লিখতে পারি A1 এবং A0। আমরা দুই পাশেই নট দিয়ে লিখে দিলাম A0। তো এগুলো যদি হয় আমার আউটপুট লাইন, তাহলে তো আমরা লিখলাম let 2 to the power 4 decoder has two input line A1 or A0 and four output lines Y3 Y2 Y1 এবং Y0। তাহলে আমার ব্লক ডায়াগ্রামটি কি হবে, যে এখানে যদি আমরা ব্লক ডায়াগ্রাম, তো ব্লক ডায়াগ্রামটা কি রকম হবে, ব্লক ডায়াগ্রামটা যদি আমরা আঁকি, 2 to 4 ডিকোডার, এক দুই দুই Y0 to Y1 Y2 Y3 A0 A1। তো এখন আমরা ব্লক ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, যে ব্লক ডায়াগ্রামটা হচ্ছে এরকম। এখানে আমাদের হলো A0 A1, এটা হলো দুইটা ইনপুট লাইন A0 এবং A1, এবং এর ফলে আমার হলো এখানে চারটা আউটপুট লাইন বেরিয়েছে Y0 Y1 Y2 Y3, 2 3 4। এই চারটা হচ্ছে আমার আউটপুট লাইন। তো এখন যদি আমরা ট্রুথ টেবিলের কথা চিন্তা করি, ট্রুথ টেবিলটা কিরকম হবে, মানে আমার দুইটা ইনপুট আসবে এবং এটাকে চারটাতে রূপান্তর করবে। এখন যদি আমরা ট্রুথ টেবিলটা দেখি,
তো ট্রুথ টেবিলটা দেখলে হচ্ছে হলো আমাদের ট্রুথ টেবিলে কি হবে। তো ট্রুথ টেবিলটা যদি আমরা এরকম লিখি, এই জায়গায় যদি আমরা ইনপুট দেই, আর এটা হচ্ছে হলো আউটপুট, আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, ডিকোডারে একটা সুইচ দিতে পারি এনেবল। এটা হচ্ছে হলো আমাদের সুইচের মতো, যে এটা যদি অন থাকে তাহলে আমাদের ডিকোডারটা চলবে এবং বাকিটা অফ থাকবে। তো এখানে আমরা এনেবলটা দিয়ে দিই, ই এখানে হচ্ছে প্রথম 0, তারপরে সবগুলো মানে প্রথমটা অফ রেখে তারপরে সবগুলো আমরা অন করে দিই। আর দুইটা ভেরিয়েবলের জন্য যেহেতু আমার চারটা এই লাগবে ইনপুট লাইন, একটা দুইটা তিনটা চারটা। তো এখন আমরা যদি আমাদের ইনপুট গুলো বসাই, তো এনেবল 0 মানে কি ইনপুটও 0, আমার আউটপুটও আমরা পাবো 0, মানে আমার সুইচ অফ আছে, তার মানে আমাদের কি সম্পূর্ণ আমরা 0 0 কোনো কিছুই পাবো না। এবং এরপর যেহেতু আমার 1 আছে, তো এখান থেকে আমাদের শুরু 0 1 0 1 0 0 1 1। তো এখন আমরা দেখবো যে এই ডিকোডারের ক্ষেত্রে আমরা কি পাবো। ডিকোডারের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে হলো প্রথম মানে 0 0 তে পাবো আমরা ওয়াই নট, তারপরে আমরা 0 1 এ পাবো ওয়াই 1, এবং 1 0 তে পাবো ওয়াই 2, এবং 1 1 এ পাবো ওয়াই 3। আর বাকি সব ক্ষেত্রে আমরা পাবো 0, এখানে 0 এখানে 0 এখানে 0 0 0 0 0 0 0 0 0। মিনস হচ্ছে হলো যে আমরা প্রতিবার যেহেতু আমাদের চারটা ভেরিয়েশন আছে, তাহলে আমরা চারটা করে আউটপুট পাবো। একবার পাবো ওয়াই 0 ওয়াই 1 ওয়াই 2 ওয়াই 3 এরকম করে, মানে 1 1 1 1 এরকম। তো এই বিষয়টা সিম্পলি আমরা যদি বুঝতে চাই, তাহলে হচ্ছে হলো আমরা এখানে যদি 0 0 দিই, তাহলে আমাদের ওয়াই 0 যে বাল্বটা আছে সেটি জ্বলবে। আমরা যদি প্র্যাকটিক্যালি করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে, এখন আমরা যদি 0 1 দেই তাহলে আমরা দেখবো ওয়াই 1 এরটা জ্বলবে। আবার যদি আমরা 1 0 দেই তাহলে দেখবো আমরা ওয়াই 2 টা জ্বলতেছে, এবং সর্বশেষ আমরা যদি 1 1 দিই তাহলে দেখবো ওয়াই 3 টা জ্বলছে। এইভাবে আমরা আউটপুটটাকে কন্ট্রোল করতে পারি ইনপুটের মাধ্যমে। তো এখানে আমরা ট্রুথ টেবিলটা দেখে নিলাম। এখন আমরা ট্রুথ টেবিল থেকে যদি আমরা বুলিয়ান এক্সপ্রেশন বা ফাংশন যদি আমরা বের করতে চাই, কিভাবে বের করব। তো এখানে আউটপুট আছে আমাদের তিনটা, বি ডবল ও এ এন ফাংশন। তো বুলিয়ান ফাংশন আমার কত কত ওয়াই নট এর জন্য, ওয়াই 1 এর জন্য, ওয়াই 2 ওয়াই 3। যেহেতু একবার করে আছে, তো একবার করে আমি যেহেতু ই সবার সাথে আছে 1, তো ই দিয়ে দিই সবার সাথেই। এবং এখানে আমার এটার জন্য হচ্ছে প্রতিবারই একবার করে আছে এ বি এ বি এ বি এ বি, যেহেতু এক করে সবসময় আছে। এবং প্রথমটার ক্ষেত্রে আমরা দেখছি দুইটাই ভার, মানে এ বার বি ও বার ওয়াই নট এর ক্ষেত্রে। এবং ওয়াই 1 এর ক্ষেত্রে আমরা দেখছি শুধু এ বার, বি তে নাই। এবং ওয়াই 2 এর ক্ষেত্রে শুধু বি বার, এবং পরেরটা হচ্ছে এরকম। এবং ই সবার সাথে গুণ, ই যদি 1 হয় তাহলে আমার অ্যান্সার গুলো পাবো, ই যদি 0 হয় মানে বন্ধ থাকে তাহলে আমরা পাবো না। তো এই ছিল হলো আমাদের অ্যাডার, মানে 2 to 4 অ্যাডার। 2 to 4 অ্যাডারটা যদি আমরা আবার একটু রিক্যাপ করি, যে অ্যাডার জিনিসটাকে আমরা দেখেছিলাম, অ্যাডার ইজ এ কম্বিনেশনাল সার্কিট দ্যাট হ্যাজ অ্যান ইনপুট লাইন্স অ্যান্ড ম্যাক্সিমাম অফ 2 to the power অ্যান্ড আউটপুট লাইন্স। এবং 2 to 4 ডিকোডারের ক্ষেত্রে আমরা কি দেখতেছিলাম, ডিকোডারের ক্ষেত্রে আমরা দেখছিলাম লেটস 2 to 4 decoder has two input lines A1 and A0 and four output lines Y3 Y2 Y1 Y0। আপনারা এখানে যা যে কোনো কিছু ধরতে পারবেন, আমি এখানে A এবং Y এর মাধ্যমে ধরেছি। তো তারপরে আমরা ব্লক ডায়াগ্রামটা এঁকেছি। ব্লক ডায়াগ্রামটা কিরকম, এরকম একটা বক্স, এবং এটা নির্দেশ করে যে কয়টা ইনপুট এবং কয়টা আউটপুট আছে এই জিনিসটা। এবং এর সাথে এখানে কি গুরুত্বপূর্ণ জিনিস থাকে, এটা হচ্ছে এনেবল, অর্থাৎ আমাদের সুইচের মতো, এটা কি অন আছে না নাই এই জিনিসটা এটা প্রকাশ করে। এই জিনিসটা পরবর্তীতে আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস হবে। তো এনেবল জিনিসটা আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন, মানে হচ্ছে এটার মান 0 হলে সম্পূর্ণ সার্কিট বন্ধ, এটার মান 1 হলে সার্কিটটা আমার চলবে। এরপর আমরা ট্রুথ টেবিল দেখলাম। ট্রুথ টেবিল যেহেতু এনেবল আছে, এনেবলের জন্য আমরা একটা কলাম রাখলাম। এই কলামে আমরা দেখতে পাচ্ছি এনেবল যদি 0 হয় সবগুলো 0, কোনো রিডিং পাচ্ছি না। তো এরপর এনেবল সবগুলো 1 করে দিলাম, কারণ 1 না করলে তো আমার এনেবল বা কোনো আমি রেজাল্ট পাবো না। তো
তো এখন আমার দুইটা ভেরিয়েবলের জন্য আমার কম্বিনেশন হবে চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। তো প্রথম কম্বিনেশনে আমি দেখবো আমার এই আউটপুটটা হবে। তো দ্বিতীয় কম্বিনেশনে তার পরেরটা, তৃতীয় কম্বিনেশনে তার পরেরটা এবং চতুর্থ কম্বিনেশনে y3 বা হচ্ছিল এইটা আমরা পাবো। তো এটা হচ্ছে আমরা প্রতি কম্বিনেশনের জন্য একটা করে আউটপুট পাচ্ছি। যেরকম এটার জন্য আমরা পাচ্ছি হলো y0, y1, এটার জন্য y2, y3। এবং এরপর এই কম্বিনেশন থেকে আমরা যদি বুলিয়ান ফাংশন আকারে দেখতে চাই, যে যেহেতু সবসময় আমাদের জন্য আছে, তাই আমরা এখানে সবগুলোর সাথে গুণ আকারে দিলাম, এবং যেহেতু একটা করে থাকলে আমরা বি একটা করে গুণ করি। আর এখানে আমরা প্রথম দেখতেছি a0 0, তো a বার b বার, এখানে 0 1, এখানে a বার b মুক্ত আছে মানে বার নেই। তারপর হচ্ছে a মুক্ত, b বার, a তে কোনো কিছু নেই, b তে হচ্ছে বার, এবং তারপরে দুইটাই কিছু নেই, a এবং b। তো এখন পর্যন্ত আমরা দেখলাম ট্রুথ টেবিল, বুলিয়ান ফাংশন এবং ব্লক ডায়াগ্রাম, এবং তার আগে আমরা দেখেছি ডিকোডার কি এবং 2 to 4 ডিকোডারটা কি। 2 to 4 ডিকোডার মানে দুইটা ইনপুট থাকবে এবং চারটা আউটপুট থাকবে। তো এখন আমরা 2 to 4 ডিকোডারের সার্কিট ডায়াগ্রামটা দেখব। তো সার্কিট ডায়াগ্রামের জন্য আমি এখানে যে দুইটা ইনপুট আছে, তিনটা ইনপুট আছে, এ, বি এবং ই। এই তিনটে ইনপুট এখানে ইনপুট লাইন নিয়ে নিয়েছি, এবং এর জন্য নট এবং বির জন্য নটের লাইনটা নিয়ে নিয়েছি। তো এখন যদি আমরা সার্কিট ডায়াগ্রামটা আঁকতে চাই, তাহলে আমরা এখানে দেখব যে প্রথমটা হচ্ছিল ই ইন্টু এ বার বি বার। তো ওয়াই নটের জন্য আমরা কি করতে পারি, এ বার বি বার ইন্টু ই, হচ্ছিল আমার ওয়াই নট। এবং তারপরেরটা হচ্ছে কি আমার ই এ বার বি, এ বার বি, ওয়াই ওয়ান। তারপরে হচ্ছিল ই এ বি বার, এ বি বার, ওয়াই টু, এবং সর্বশেষ এটা হচ্ছিল ই ইন্টু এ বি, ই ইন্টু এ ছিল বি, ছিল ওয়াই থ্রি। তো এখন মানগুলো যদি আমরা এখানে লিখে দিই, ই ইন্টু এ বার বি বার সমান ই ইন্টু এ বার বি সমান ই ইন্টু এ বি বার সমান ই ইন্টু এ বি। তো এটা হচ্ছে হলো আমাদের এই যে 2 to 4 ডিকোডারের সার্কিট ডায়াগ্রাম। তো সার্কিট ডায়াগ্রামটা যদি আমরা আবার দেখি, আমরা এখানে এ, বি এবং ই, যেহেতু ইনপুট আছে তিনটা নিলাম এবং নট করে নিলাম আগেই। তো প্রথমটা আমার কি ছিল, একবারে সিম্পল, এ বার বি বার। তারপর এটা ছিল এ বার বি। তারপর এটা হচ্ছে হলো আমার এ বি বার, এবং সবশেষেরটা ছিল আমার এ বি। তো এখানে আমি লিখে ফেললাম। তো এই ছিল আমার 2 to 4 ডিকোডারের সার্কিট ডায়াগ্রাম। আর তার আগে আমরা দেখেছি বুলিয়ান ফাংশন, ট্রুথ টেবিল এবং ব্লক ডায়াগ্রাম। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন, এবং এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরের ভিডিওতে আমরা দেখব 3 to 8 ডিকোডার, যা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আপনারা প্লেলিস্টটিতে অ্যাক্সেস করলেই দেখবেন। এই ভিডিওর পরের ভিডিওটাই হচ্ছে হলো 3 to 8 ডিকোডার। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।